হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। বন্ধুরা, গত ভিডিও থেকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করেছি। এই সিরিজে আমরা HTML ফর্ম ডিজাইন করা শিখব। তো যে ফর্মটা আমরা ডিজাইন করব এই সিরিজের শেষে, সেই ফর্মটা হলো এরকম। এই ফর্মটা ডিজাইন করার জন্য যে বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে, অর্থাৎ যে ইনপুট ফিল্ডস, লেভেল, ওকে, সেই বিষয়গুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো গত ভিডিওতে অর্থাৎ আমাদের যে ফার্স্ট আমরা এপিসোড দেখেছিলাম, সেই ফার্স্ট এপিসোডে কিন্তু আমরা শুধুমাত্র তিনটে ইনপুট ফিল্ড শিখেছিলাম। সেই তিনটে ইনপুট ফিল্ড কি কি? একটা টেক্সট ফিল্ড, একটা ইমেল, আর একটা সাবমিট বাটন। ওকে, এবং এই ফিল্ডগুলোর দেখতেই পাচ্ছেন যে এখানে আমি কিন্তু একটা প্লেস হোল্ডার ইউজ করছি। এই প্লেস হোল্ডারটা কি মিন করছে? এই প্লেস হোল্ডারটা এর ভিতরে যে টেক্সটটা আপনারা দেখতে পাচ্ছেন একটু গ্রে আউট হয়ে রয়েছে, সেই টেক্সটগুলো কি ডিফাইন করছে? যে আমাকে এই ফিল্ডের মধ্যে কি কি ইনপুট লিখতে হবে। ওকে, এই ফিল্ডগুলোকে যদি আমরা প্লেস হোল্ডার হিসেবে না ইউজ করতাম, তাহলে কিন্তু আমাদের কাছে অর্থাৎ ইউজারের কাছে কোনো মেসেজ, ক্লিয়ার মেসেজ যেত না যে এই ফিল্ডে কি কি ফিল করতে হবে। অর্থাৎ আমি যদি এখন এই প্রথম প্লেস হোল্ডার থেকে এই টেক্সটটাকে সরিয়ে দিই, তাহলে হয়তো দেখবেন যে এই ফিল্ডটা কিন্তু কমপ্লিটলি এমটি হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু এখানে ইউজারের কাছে কোনো আইডিয়াই থাকবে না যে এই ফিল্ডে আমাকে কি ইনপুট দিতে হবে। সেই জন্য আমরা কি ইউজ করছি? এখানে একটা প্লেস হোল্ডার ইউজ করছি। একই রকম ভাবে কিন্তু আমি একটা ইমেলের জন্য ফিল্ড বানিয়েছি, আর একটা সেন্ড মেসেজ অর্থাৎ মেসেজ সেন্ড করার জন্য একটা সাবমিট বাটন দিয়েছি। আচ্ছা, এক্ষেত্রেও আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে ইনপুট যে ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলোকে আমি যখন এখানে নাম এন্টার করা শুরু করব, দেখবেন যে আমি যখন নাম এন্টার করছি এখানে, তখন কিন্তু আমি এই প্লেস হোল্ডারটাকে আর দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু ইউজারের ক্ষেত্রে আরেকটা নতুন ইস্যু ক্রিয়েট হচ্ছে। সে যখন নাম টাইপ করা শুরু করছে বা কোনো ইনপুট ফিল্ডে তার টেক্সট বা ইনপুট দিতে চাইছে, তখন কিন্তু সে যে প্লেস হোল্ডার টেক্সট আছে সেটা কিন্তু কমপ্লিটলি এখান থেকে যেহেতু মুছে যাচ্ছে, তো তার কাছে সে হয়তো কিছুক্ষণ টাইপ করার পরে হয়তো তার খেয়াল থাকবে না যে এখানে কি ধরনের আমাকে ইনপুট দিতে হতে পারে। এক্ষেত্রে যেহেতু দুটো ফিল্ড আছে, হয়তো আপনার মনে হতে পারে যে এটা তো খুব ইজি ব্যাপার, এখানে এন্টার করতে হবে ইমেল, এখানে আমাকে ফার্স্ট নেম। কিন্তু হয়তো অনেক ফর্ম দেখে থাকবেন যেখানে কিন্তু অনেক বেশি ফিল্ডস থাকে, 15টা, 20টা, 30টা। তো সেক্ষেত্রে কি হবে? ইউজার কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আমাকে এখানে কি ফিল করতে হবে। একটা সার্টেন টাইম পর কি হয় যে এই ফিল্ডের মধ্যে আমি যখন ফোকাসড হয়ে থাকি, প্রত্যেকটা ফিল্ডস আমি যখন টাইপ করতে থাকি, টাইপ করতে করতে একটা সময় পরে কিন্তু আমাদের ফোকাস সরে যায়। সেক্ষেত্রে আমরা তখন কিন্তু কিছু সময়ের জন্য ভুলে যাই যে এখানে আমাকে কি লিখতে হতো। তো সেই জন্য আমাকে আরেকটা এলিমেন্ট ইউজ করতে হবে, সেটা হলো লেভেল। ওকে, এই লেভেলের সঙ্গে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই লেভেলের সঙ্গে একটা অ্যাট্রিবিউট এসছে, সেটা হলো ফর। এই ফর অ্যাট্রিবিউটটা কিসের জন্য? আমি এখানে প্রথমে লিখে দিচ্ছি ফুল নেম। ওকে, তো দেখবেন যে এই লেবেলটা এখানে কিন্তু ডিসপ্লে হবে ফুল নেম হিসাবে। এখন যদি আমি এখানে ফুল নেমে ক্লিক করি, দেখবেন কোনো প্রকার এফেক্ট আসছে না। তো এটার এফেক্ট বোঝার জন্য বা এটার ইউজ কেস বোঝার জন্য আমাকে কি করতে হবে? আমাকে যে ইনপুট ফিল্ডটা আছে এখানে একটা কিন্তু আইডি নিতে হবে। আমি এই আইডিটাকে যা খুশি লিখতে পারি। এখানে আমি সাধারণত শর্ট ওয়েতে লিখে থাকি FN, অর্থাৎ ফুল নেম। আর এখানে যে আমি আইডিটা ইউজ করেছি, আমাকে কিন্তু এই ফরের ক্ষেত্রেও একই জিনিস ইউজ করতে হবে। এবং এরপরে দেখবেন যে এই পেজটা যখন রিফ্রেশ হয়ে গেছে, এখন খেয়াল করে দেখবেন আমি যদি ফুল নেমে ক্লিক করে থাকি, তাহলে কিন্তু আমার এই যে ফিল্ডটা আছে, ফিল্ডটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ওকে, এবং আমি এই যে আইডিটা ইউজ করেছি, এই আইডিটা কিন্তু এই পেজে আর কোথাও ইউজ করতে পারবো না। অর্থাৎ FN হিসাবে আমি কিন্তু কোনো আইডি আর কোথাও কোনো এলিমেন্টে ইউজ করতে পারবো না। এইটার কাজ এতটুকুই ছিল। আচ্ছা, এখন এই ফিল্ডগুলোকে আমাকে যদি ডিজাইন করতে হয়, তাহলে আমাকে অবভিয়াসলি একটা ক্লাস নিতে হবে। আমি ক্লাস নিয়ে এটাকে ইউজ করব। আর এই আইডিটা শুধুমাত্র যে এই লেভেলের সঙ্গে কানেকশন করার জন্য ইউজ হয়েছে এমন না। হতে পারে যে কোনো আমি ভ্যালিডেশন করতে চাইছি, অবশ্যই একটা ফর্ম তৈরি করার পর সেখানে ভ্যালিডেশন আনতে হয়, ভ্যালিডেট করতে হয় সেই ফর্মের ফিল্ডগুলোকে। সেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আর পিএইচপির মাধ্যমে, দুটোর মাধ্যমে করতে হয়। তো সেই জন্য আমাকে কি করতে হবে? এখানে একটা আইডি ইউজ করতেই হবে। তো আমি এখানে আইডি ইউজ করলাম আর ফর ইউজ করলাম এই দুটোর মধ্যে একটা কানেকশন তৈরি করার জন্য। আর ক্লাস হিসাবে আমি এখানে লিখে দিচ্ছি ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল। তো এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আপনি যে কোনো নাম দিতে পারেন, ইভেন আপনি আইডিও যে কোনো আইডি ইউজ করতে পারেন। ওকে, এখন এই ক্লাস অনুযায়ী কিন্তু আমরা যে কোনো স্টাইল এখানে করতে পারবো। তো আমি এই মুহূর্তে CSS স্টাইলের দিকে যাচ্ছি না,
আমরা শুধুমাত্র ফর্মের HTML টুকুর ওপরে ফোকাস করছি। আচ্ছা, নেক্সট আমাদের কি করতে হবে, এই ক্লাস ছাড়াও আমাদের আরো কিন্তু কিছু এখানে অ্যাট্রিবিউট আছে, যেমন নেম। এই নেম অ্যাট্রিবিউটটা কি হবে, এই নেম অ্যাট্রিবিউটটা আমি এখানে নেম অ্যাট্রিবিউট লিখে দিলাম ফুল নেম। এই নেম অ্যাট্রিবিউটটা কি করবে, যখন আমি এই ফর্মটাকে সাবমিট করব, এই সাবমিট করার সময় আমি এর ভিতরে যে নেমটাকে ইউজ করেছি, অর্থাৎ আমি যে ইনপুটটা দিয়েছি, ওকে, সেই ইনপুটটাকে আমাকে তো অবশ্যই কোথাও সেভ করতে হবে, কোনো ডেটাবেসে সেভ করতে হবে, তখন কিন্তু এই নেমটা আমার কাজে লাগবে। অর্থাৎ আমি এই ফুল নেম, এই যে ফর্মের একটা নাম দিয়েছি ইনপুট ফিল্ডের, এই নেমটা কিন্তু আমার এখানে সেভ করার জন্য, ডেটাবেসে সেভ করার জন্য এই নেমের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কাজে লাগবে। এছাড়াও আমরা যদি এখানে কোনো ডিফল্ট ভ্যালু ইউজ করতে চাই, অর্থাৎ আমি এই ফুল নেম যেটা ইউজ করেছি, এই ফুল নেমে আমি বাই ডিফল্ট একটা কোনো ভ্যালু প্রথমেই দিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে ভ্যালু ইউজ করতে হবে। ওকে, এখানে আমি কিন্তু এইভাবে ভ্যালু ইউজ করতে পারি, ডিফল্ট ভ্যালু। তো এই যে ডিফল্ট ভ্যালুটা আছে, ডিফল্ট ভ্যালুটা কিন্তু প্রথমে যখন আমাদের ওয়েবসাইট লোড হবে তখনই কিন্তু আমাকে এই নামটা শো করবে। ওকে, এবার আপনার প্রশ্ন হতে পারে যে প্রথমে যদি আমি এরকম ভ্যালু লিখে রাখি তাহলে সেটা আমার কি কাজে লাগবে। অনেক সময় হয়তো দেখে থাকবেন যে আমাদের কোনো জায়গায় কোনো রেজিস্ট্রেশন অলরেডি করার আছে, তো সেখানে হয়তো আমার ডিফল্ট যে ইমেল আইডিটা দেওয়া আছে বা ফোন নাম্বারটা দেওয়া আছে, অথবা আমার যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা আমি যেন চেঞ্জ না করতে পারি। তো সেই জন্য সেগুলো কিন্তু রিড অনলি মোড করা থাকে। অর্থাৎ আমি যদি দেখা যাচ্ছে যে এই ফুল নেমটাকে আমি চেঞ্জ করতে পারবো না বা ইউজার চেঞ্জ করতে পারবে না, শুধুমাত্র সে এটাকে দেখতে পারবে, সেই জন্য আমরা আরেকটা এখানে অ্যাট্রিবিউট ইউজ করছি যেটা হলো রিড অনলি। তো রিড অনলির ক্ষেত্রে কি হবে, আপনি দেখবেন যে এটাকে কিন্তু আপনি আর ডিলিট করতে পারবেন না, অর্থাৎ এটা কিন্তু এখানে এই যে ভ্যালুটা এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। এক্ষেত্রে আপনি কিন্তু এটাকে আর চেঞ্জ করতে পারবেন না, আপনি শুধু দেখতে পারবেন, অর্থাৎ ভিজিটার্স যে ইউজার্স আছে সে কিন্তু দেখতে পারবে। তো এগুলোর ইউজ কেস অনেক আছে, সেগুলো আমরা অ্যাডভান্সে যখন যাব তখন শিখবো। তো এই মুহূর্তে আমাদের রিড অনলির প্রয়োজন হচ্ছে না, আর আপাতত আমার ভ্যালুরও এখানে প্রয়োজন হচ্ছে না। তো এরকম রিড অনলি ভ্যালু আমরা কিন্তু যে কোনো ফিল্ডের ক্ষেত্রে লিখতে পারি, অর্থাৎ ইমেল পাসওয়ার্ড এগুলোর ক্ষেত্রে লিখতে পারি। তো আমি এখানে এখন যদি এটাকে আমি ফিল আপ করতে চাই, অর্থাৎ আমি ইমেলটাকেও এখানে মেনশন করে দিচ্ছি, অর্থাৎ আমি যে ফিল্ডগুলো বানিয়েছি অলরেডি সেই ফিল্ডগুলোকে এখানে আমি কমপ্লিট করতে চাইছি। তো এখানেও একটা আইডি দিয়ে দিচ্ছি, আর আমাকে এখানেও কিন্তু ইমেল হিসাবে লিখতে হবে, আর এটাকেও কিন্তু ইমেল হিসাবে লিখতে হবে। এবার খেয়াল করে দেখবেন এই দুটো কিন্তু আমার এখানে চলে এসছে, কিন্তু এখন এই জিনিসটা অতটা ভালো লাগছে না, অর্থাৎ একটু ক্লিয়ার ওয়েতে আমি যদি দেখাতে চাই, আমি এখানে দুটো বিআর ট্যাগ ইউজ করছি। আমি যেহেতু এখনো সিএসএস আমি এখানে ইউজ করিনি, তো সেই জন্য এই ফর্মটা অতটাও দেখতে সুন্দর লাগছে না, প্রফেশনাল লাগছে না। তো সেটা আমাদের এই মুহূর্তে কনসার্ন না, আমাদের জাস্ট ফিল্ডগুলোকে আর অ্যাট্রিবিউটগুলো শেখা কিন্তু এই মুহূর্তে ইম্পর্টেন্ট। ওকে, আর কোনো প্রকারের জন্য যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে আমাদের কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আচ্ছা, ইমেল শেখার পরে আমরা কিন্তু একই রকম ভাবে, যেমন এখানে ক্লাস ইউজ করেছি একটা, সেই ক্লাসটাকে আমি এখানে পেস্ট করে দিলাম ফর্ম কন্ট্রোল। আর যেমন এখানে একটা নেম ইউজ করেছি, এখানেও কিন্তু আমি একটা নেম ইউজ করতে পারি, এখানে নেম ইমেলই রাখলাম। আর এখন বারবার আমি বলছি এই নেমটা কিন্তু আমাদের এই মুহূর্তে কোনো কাজে লাগবে না, আমরা যতক্ষণ HTML আর CSS এর মধ্যে আছি ততক্ষণ কিন্তু এই নেমটার কোনো আমরা এই মুহূর্তে এফেক্ট দেখতে পারবো না, যতক্ষণ আমরা কোনো ভ্যালিডেশন করছি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট বা PHP এই ধরনের ল্যাঙ্গুয়েজ যতক্ষণ না ইউজ করছি আমার কিন্তু নেমের এই মুহূর্তে কোনো কাজ নেই। এবার দেখবেন আমি এখানে কিন্তু এই ফর্মটাকে ফিল আপ না করে আমি কিন্তু এখানে সাবমিট করে দিতে পারবো। কিভাবে, আমি যদি জাস্ট এখন সেন্ড ইমেজে বাটনে ক্লিক করি তাহলে দেখবেন ফর্মটা সেন্ড হওয়ার চেষ্টা করছে, যেহেতু কোনো এখানে লিঙ্ক নেই যে কোথায় সেন্ড হতে হবে বা কোথায় স্টোর হতে হবে, সেই জন্য এরকম একটা 404 এরর মেসেজ দেখছেন। তো আমি এখানে কি করছি, ফর্মটাকে আবার ফেরত নিয়ে আসছি। এই কাজটা যাতে ইউজার না করতে পারে, অর্থাৎ ব্ল্যাঙ্ক ফর্ম কোনো ইউজার যেন ফিল আপ না করতে পারে, সেন্ড না করতে পারে, তো সেই জন্য আমরা এটাকে একটা রেস্ট্রিকশনের মধ্যে ফেলে দিতে পারি। অর্থাৎ ফার্স্ট একটা বেসিক ভ্যালিডেশন আমরা এইভাবে লিখতে পারি, রিকোয়ার্ড লিখতে পারি, আর ইমেলের ক্ষেত্রেও আমি রিকোয়ার্ড লিখছি। ওকে,
এক্ষেত্রে খেয়াল করে দেখবেন, এবার যখন আমি সেন্ড মেসেজে ক্লিক করব সেক্ষেত্রে দেখবেন যে এখানে একটা টুল টিপ দেখাবে যে আমাকে ফার্স্ট নেমটাকে এন্টার করতে হবে। আমি র্যান্ডম কিছু ফার্স্ট নেম টাইপ করলাম। এরপর আমি যখন আবার সেন্ড মেসেজে ক্লিক করব দেখবেন যে ইমেল ফিল্ডটাকেও কিন্তু আমাকে এখন সেন্ড প্লিজ ফিল আউট দিস ফিল্ড হিসাবে আমাকে একটা মেসেজ দিচ্ছে। আমি এখানে র্যান্ডম কিছু টাইপ করে এবার যদি আবারও আমি সেন্ড মেসেজে ক্লিক করি তাহলেও দেখবেন একই রকম মেসেজ আসছে। এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস সাধারণত কি হয়ে থাকে, তো আপনারা যারা বিগিনার্স আছেন তাদের হয়তো জানা নেই যে ইমেল অ্যাড্রেস কি ধরনের হতে পারে। তো ইমেল অ্যাড্রেসে প্রথমে একটা ইমেলের একটা নাম থাকতে হবে, যে আমি নাম দিলাম এরকম যে XYZ অথবা জন। তারপরে আমাকে একটা @ ইউজ করতে হবে। তারপরে আমি ইমেল সার্ভিস যে কোম্পানি ইউজ করতে চাইছি সেভাবে কিন্তু আমাকে সেটার নামের পরে তার যে ইমেল অ্যাড্রেসের শেষে যে .com বা .in যেটা আছে সেটাকে কিন্তু আমাকে ইউজ করতে হবে। তো প্রত্যেকের ইমেল অ্যাড্রেস ডিফারেন্ট হবে, আর একজন এক এক ধরনের কোম্পানিকে কিন্তু ইউজ করছেন ইমেল অ্যাড্রেস হিসাবে। অনেকে হয়তো yahoo.com এরকমও কিন্তু আপনারা ইউজ করছেন। তো যার যে ইমেল অ্যাড্রেস হবে তাকে কিন্তু এখানে প্রপার ওয়েতে লিখতে হবে। আর ইমেল অ্যাড্রেসের একটা শর্ত হলো একটা কিন্তু @ থাকতে হবে, নামের পরে একটা @ থাকতে হবে। ওকে, নেক্সট আমাদের কি শিখতে হবে, আমি এখন এখানে শেখাবো যে পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়, একটা পাসওয়ার্ড ফিল্ড কিভাবে তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমি কি করছি, ইমেলটাকেই কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে পাসওয়ার্ড দিলাম, আর প্রত্যেকটা জায়গায় এর যে টাইপ হবে সেটাও পাসওয়ার্ড, আর প্লেস ওয়ার্ড এন্টার ইওর পাসওয়ার্ড, আর এখানে যে আইডি আছে আর ইমেল আছে সেটাকে আমি শর্টে লিখে দিচ্ছি PWD। ওকে, ক্লাস নেম একই থাকছে, নেম এখানে আমি একই ইউজ করলাম PWD, এটাও রিকোয়ার্ড ফিল্ড। এক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি যখন টাইপ করব ফিল্ডগুলো তখন কিন্তু এখানে আপনি টেক্সটটা দেখতে পাচ্ছেন যে আপনি যেটা ফিল করেছেন, কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি এখানে সেই টেক্সটটা কিন্তু দেখতে পারবেন না। এটা মাস্কিং অলরেডি বাই ডিফল্ট ব্রাউজার থেকে এটাকে মাস্কিং করা থাকে, তো সেই জন্য আপনারা কিন্তু ডট বা স্টার হিসেবেই এখানে দেখতে পারবেন। তো পাসওয়ার্ড, ইমেল আর টেক্সট ফিল্ড আমরা শিখেছি। লাস্ট আমরা একটা ফিল্ড শিখবো আজকে, সেই ফিল্ডটা হলো টেলিফোন নাম্বার। তো আমাকে যদি ইউজারের কাছ থেকে টেলিফোন নাম্বার নিতে হয় তো সেক্ষেত্রে আমাকে যে ফিল্ডটা ইউজ করতে হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো হলো মোরাললেস, আমাকে হয়তো দেখেছেন অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে যেমন প্লেস হোল্ডার, আইডি, ক্লাস, এগুলো মোরাললেস সেমই। আমাকে শুধুমাত্র এই যে টাইপ আছে এই টাইপের দিকে কিন্তু ফোকাস রাখতে হবে। ফোনের ক্ষেত্রে আমি কি ইউজ করছি, টেল, অর্থাৎ এখানে টেলিফোন নাম্বার লেখার জন্য এখানে ফোন নাম্বার এভাবে লিখলাম। এখানে আমি লিখে দিলাম PH অর্থাৎ ফোন। আপনারা নামগুলো দেওয়ার ক্ষেত্রে আরো বেশি ক্রিয়েটিভ হতে পারেন, আমি আপাতত শর্টকাট ওয়েতেই এটাকে ইউজ করার চেষ্টা করছি। এখানে কিন্তু আপনি আপনার ফোন নাম্বারটাকে এন্টার করতে পারবেন। ওকে, তো আজকের যে ভিডিওটা আছে এই ভিডিওটা এখানে শেষ করছি। অলরেডি ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে, আমি আর আপনাদেরকে বোর করতে চাইছি না ভিডিওটাকে লম্বা করে। তো অনেকেই আপনারা পছন্দ করেন না লম্বা লেন্দি ভিডিও দেখার, তো সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ শিখছি। তো আমাদের একটু সময় লাগবে হয়তো ফর্ম শিখতে, হয়তো বেশ কিছু এপিসোড আপনাদেরকে দেখতে হবে, তারপরে একটা কমপ্লিট ফর্ম তৈরি করতে পারবেন, অর্থাৎ এই যে ফর্মটা আছে এই ফর্মটা ডিজাইন করতে পারবেন। তো সেই জন্য ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলোকে ফলো করবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর এটা যদি আপনার ফার্স্ট ভিডিও হয় আমাদের এই চ্যানেলে, তাহলে আমাদের যে পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন। সেখানে অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করেছি, তো সেগুলো আপনারা দেখে আসবেন, তারপরে কিন্তু এই ভিডিওটা আপনার বুঝতে সুবিধা হবে। তো আজকের ভিডিও এতটুকু, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।